বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধান বিচারপতির পদত্যাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতির পদত্যাগ আন্দোলনের ফসল বলেছেন অ্যাটর্নি জেনারেল। অনিউল রনির রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর হাইকোর্টের বিচারিক কার্যক্রম গত কয়েকদিন যাবৎ সীমিত আকারে চলছিল। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কিভাবে আদালত পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনায় সকাল 10:30টায় ফুলকোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি। সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে জুডিশিয়ারি কু করতে প্রধান বিচারপতি ফুলকোর্ট সভা ডাকেন জানিয়ে তা রুখে দিতে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় নানান স্লোগানে বিচারপতিদের পদত্যাগের দাবি তুলেন তারা। যে এই অবৈধ বিচারপতি সকালে একটা মিটিং কল করেছে, এই ফ্যাসিস্টদের বীজ এখনো নানান জায়গায় রয়েছে। প্রথম কথা হচ্ছে স্বৈরাচারের পতন, দ্বিতীয় কথা হচ্ছে এই রাষ্ট্রকে এমনভাবে নির্মাণ করা যাতে নেক্সট টাইমে আর আমাদের ছাত্রদের বা কেউ অধিকারের কথা বলতে আসলে যাতে মরতে না হয়। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। দুপুর 2:30টায় পদত্যাগপত্র জমা দেন আইন মন্ত্রণালয়ে। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। প্রধান বিচারপতির পদত্যাগকে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের ফসল বলে মন্তব্য করে দ্রুত কোর্ট খুলে দেওয়ার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। এই বিজয় নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। সেই ফ্যাক্টরের মধ্যে ছাত্ররা এখন পর্যন্ত রাস্তায় আছেন যে ওনারা এখন রিজাইন কেন করেননি। যদি আমরা ধরে রাখি যে এটা দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের ফসল, সেটা একভাবে দেখতে পারবেন। যদি আপনি অন্যভাবে দেখতে চান যে একবারে এত বড় একটা ভ্যাকিউম কী করে হলো, সেটা আর একভাবে দেখতে পারবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগের পাশাপাশি আরও 5 বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।